আসসালামু আলাইকুম। আপনাদের এলাকার সুদ আছে? সুদ আমার এক ওয়াজের মধ্যে আছে, দুইজন মিলে একটা কাঁঠাল কিনছে। ধরে কোন কি কিনছে? কাঁঠাল। তো এখন বলতেছে রোয়া দেখে ভাগ হবে। রোয়া কাঁঠালে যে গুটি বিচি, বিচি দেখে ভাগ হবে। 40 টাকাতে কাঁঠাল কিনে বোকা রোয়া খায় আর বিচি বার করে, রোয়া খায় আর বিচি বার করে। আর চালাক বিচিও খায়, রোয়াও খায়, বিচিও খায়, রোয়াও খায়। মানে 100 টাকার 10 টাকা খায় চালাক। কিন্তু কোন পর দেখা গেল বোকার দিকে 30টা বিচি, চালাকের দিকে মাত্র 10টা। বোকা কয় দুইজনে সমান খেলাম, আমার দিকে বিচি ঠিক, তোর দিকে কম কেন? চালাক বলে তুই সমানে খাইছিস, আমি এত খাই নাই, খেলে মুখ লড়াইছি। এখন বোকা 30 টাকা দিল, চালাক দিল 10 টাকা। চালাক বলে খাইছিও বেশি, দিছিও কম। আপনারা বলেন তোর খাওয়ার তরিকা ঠিক আছে? ওই বিচিও খাসে, রোয়াও খাসে, বাগান টাকা কম দিয়া চালাক বেশি খায়া, মানে সুদ খায়া। জোরে কন কি খায়া? রোয়াও খাসে, বিচিও খাসে। কি খাসে? সুদ খাসে। জোরে কন কি খাসে? বাড়ির দিকে চলে যাচ্ছে, ওই সামান্য দূরেই বাড়ি, হঠাৎ আসমানে কালো মেঘ করে পাশ করে একটা ডাক দিছে। চালাকের নিম্নচাপ। নিম্নচাপ বোঝেন? আর বৌজা আনাজ কালায় লাগায় জাংলা দিছে, ওই জাংলার তলে চালাক কাম সারছে। চালাক পায়খানা করে চলে গেছে বাড়িতে। সারা রাত বৃষ্টি হয়েছে। সকালবেলা চালাকের বউ ডালার কাছে যায়, দেখে তরকারি নাই। মনে মনে চিন্তা করে জাংলার কাছে যায়, দেখি কিছু পাই কিনা। জাংলার উপর দিকে আনাজ কালায় না দেখে নিচের দিকে তাকায় দেখে এক ঠিপ কাঁঠালের বিচি। চালাকের ধরে দেয়, থাপ্পড় ফেলাই দেয়। ওই বিচিগুলো নিয়ে এসে বাড়িতে সিদ্ধ করে ভর্তা বানায়া, ছানা বানায়া চালাকের সামনে যখন দুপুরে খাবার দেয়, চালাক বিসমিল্লাহ ছাড়াই 2 থালি খাচ্ছে। বিসমিল্লাহ ছাড়াই কয় থালি? খাওয়ার পরে বলতেছে, এ মাসে তো আমি কাঁঠাল কিনি নাই, তুই বিচি ভর্তা পালি কিভাবে? তুই কাঁঠালের বিচি কোথায় পাইলি যে ছানা করে আমার সামনে খাবার দিলি? বউ বলতেছে আল্লাহর শুকর আদায় করো। বলে বলে জানলার কাছে গেছিলাম কালাই তুলতে, আনাজ তুলতে, কিন্তু আনাজ কালাই না থাকলে কি হবে? নিচে এক ঠিপ কাঁঠালের বিচি কইতেই পারে নাই। চালাক খালি ওয়া 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 করতেছে। বউ কয় কি হইছে? চালাক কান্দের বলে আল্লাহ রে, একই জিনিস তুমি কয় পাইলা। আজকে যারা সুদ খাও তাদের অবস্থা এইরকমই হবে। জোরে কোন ঠিক কিনা ভাই? বুঝবার পারতেছেন না যে সুদের 1 টাকা খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার গুনাহ হয়ে যায়। যে সুদের 100 টাকা খায়, 3600 বার জিনা করার গুনাহ হয়। যে সুদের 1000 টাকা খায়, 36,000 বার নিজের মায়ের সঙ্গে জিনা করার গুনাহ হয়। কিছুদিন আগে বাংলাদেশ সানি লিওন আইছিল, সবাই বলে ব্যবসার সানি লিওন আইছে। ব্যবসার সানি লিওন সারা জীবন 36,000 বার জিনা করা পারবে না। যে সুদের 1000 টাকা খাচ্ছে, সে সানি লিওন চাইতেও খারাপ মানুষ হয়ে গেছে। এ কথা কন না কেন? কথা কন না কেন? সুদ খায়, খান। যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। সুদারু কবরে আসুক তারে মজা দেখাবে। কথা ঠিক না? খালি মোরে কবর যারে সুদারুরা। আজ থেকে তওবা করে আর জীবনে এই অকাম করব। আল্লাহ আমাদের সবাইকে সুদ মুক্ত জীবন দান করুন। জোরে কোন আমিন। বাইজিদ বুস্তামি ওই পতিতার ঘরে জায়নামাজ বিছাইছে, কারণ জায়নামাজের তলে যতই নাপাক হোক, জায়নামাজ বিছাইলে আর নাপাক থাকে না। বাইজিদ বুস্তামি জায়নামাজের উপরে 4 রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করেছে। আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহর কাছে কিছু পাবার তাহলে কি দিয়ে চাওয়া লাগবে? নামাজ। জোরে বলেন কি? নামাজ দিয়ে। নামাজের সাথে কি? ধৈর্য। সাথে কি?
তাহলে 20 রাকাত নামাজ তারাবি কয় মিনিটে পড়বেন? এই আহলে হাদিসের মধ্যে ওরা 8 রাকাত পড়ে, বুঝলেন? আমি গাবতলীতে এক আহলে হাদিস মসজিদে গেলাম, 8 রাকাত তারাবি পড়তে 1 ঘন্টা 5 মিনিট লাগলো। 8 রাকাত পড়তে কয় মিনিট? 1 ঘন্টা 5 মিনিট। আর আমাদের হানাফির মধ্যে 35 মিনিটে সব শেষ। মানে এত পড়ছে, সূরা ফাতিহা পড়তেছে আলহামদুলিল্লাহ দলিন, আলহামদুলিল্লাহ দলিন, 2 কান্দে 2 ফেরেশতা কলম খাড়া করে আছে। আল্লাহ কয় কে রে ফেরেশতা, লেখা বাদ দে, কলম খাড়া কেন? কয় আল্লাহ সূরা ফাতিহা যে জোরে কছে আমরা বুঝবার পারিনি, লেখনো কি? এত ফোর্সে সূরা ফাতিহা হলো আল্লাহর কাছে মুনাজাত, আল্লাহর কাছে চাওয়া। জোরে কর কথা, ঠিক কিনা? কেউ যদি এখন বাড়ির দরজার ভিক্ষা চাওয়ার দেয়, ফকির বলে ভিক্ষা দাও, 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 বাড়িওয়ালা ভিক্ষা দিবি না পিটন দিবি? এই তুই কি কামাই করে ছেড়ে গেছিস, মিছিল করিস কেন? মিছিল করিস কেন? ভিক্ষা যদি পাবার চায় ফকির, সুন্দর করে ভিক্ষা চা। রমজান মাস রহমত মাগফিরাত নাজাতের মাস, ফকিরের সাথে ভিক্ষা যদি পাবার চাও সুন্দর করে তারাবির মধ্যে সূরা ফাতিহা আদায় করো। জোরে কর কথা, ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছে ফাওয়াইলুল, এরা নামাজ পড়বার যে আল্লাহর সঙ্গে ঠাট্টা করে, কেতা ক্যাত মারতিছে কে রে? আপনি সেজদা থেকে মাথা তুলে আপনাকে 3 তাসবিহ পরিমাণ দেরি করা লাগবে, রুকু থেকে মাথা তুলে 3 তাসবিহ পরিমাণ দেরি করা লাগবে। রব্বানা লাকাল হামদ হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহ। কি দেরি করার দরকার আছে না? খালি কোস্টা কত মারতেছেন, তার মানে কি? আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত। বাইজিদ মুস্তামি ওই খারাপ মেয়ের ঘরে 4 রাকাত নামাজের নিয়ত করছে। জোরে কোন কয় রাকাত? নামাজের ভিতরে আল্লাহকে বলতেছে, আল্লাহ দুনিয়ার শেষ সবচাইতে বড় মোনাজাত হলো নামাজ, সবচাইতে বড় প্রার্থনা হলো নামাজ। আমি বাহিরে যুবকদের কাছে যাই নাই, আমি ইচ্ছা করলে যুবকদেরকে বলতে পারতাম এ ঘরের মেয়েটা খারাপ, তোমরা ঘরে যাও না, কিন্তু আমি কোনো যুবকের কাছে যাই নাই, কারণ যুবকদের কাছে গিয়ে আমার কোনো লাভ হবে না। একটা যুবককে বলতি আর একটা যুবক ঘরের মধ্যে ঢুকবে, কারণ যুবক তো আর একটা না, অসংখ্য যুবক, কিন্তু খারাপ মেয়ে কয়টা? এ জোরে কোন কয়টা? বাংলাদেশে পরিমণি কয়টা? আর কত যুবকের স্বপ্ন তো হয় আপনারা জানেন? এক পরিমণি এক রাতে 1 লক্ষ যুবকের স্বপ্ন দোষ করায়। যেই যুবকেরা বিয়ে করে নাই অথচ প্রতিদিন স্বপ্ন দোষ হয় গোসল করে। রে যুবকেরা মনে কষ্ট নিও না, আল্লাহর কোরআনের মাহফিলে মুমিনের বৈশিষ্ট্য, মুমিন কেমনে হব এইটা বোঝানোর জন্য বলতেছি। যুবককে বন্দি করে পাদ্রী তার 17 বছর মেয়ের কাছে, মনে আছে না ভুলে গেছেন? মনে রাখবেন, আমি কিন্তু একটা ওয়াজও বাদ দেব না। এতদিন পর আইছি, একটু ওয়াজ করার দরকার আছে না নাই? আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দিকে রওনা দিয়েছে। কোন আমলের কারণে 18 জামিলা ফাতেমার আগে জান্নাতে যাবে এটা দেখার জন্য ফাতেমা চুপি চুপি জামিলার বাড়ির দরজায়। এ বাজান কি হয়েছে রে, কি হয়েছে? কার বাড়ির দরজায়? কাঠুরের বউ জামিলের বাড়ির দরজা। আমার মা বন্ধুর ওয়াজ না করলে আর খেপি, বুঝেন না? ওদেরও 4 আঙ্গুল একটু আগে ধোয়ার দরকার আছে না নাই? ফাতেমা জামিলার ঘরের দরজায় সালাম দে, বলে জামিলা আমি নবীর মেয়ে ফাতেমা, আমি একটু তোমার সঙ্গে দেখা করবার চাই। জামিলা বলতেছে আমার সারা জীবনের সাধনা একটাবার নবীর মেয়ে ফাতেমাকে দেখতে চাই। ফাতেমা বললেন তাহলে দরজা খুললেই তো আমার সঙ্গে তোমার দেখা হবে। জামিলা দরজা খুলে দাও। জামিলা বলতেছে দরজা কেমনি খুলবো, কারণ আমার স্বামী বাড়িতে নাই, আর স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খুলতে আমি বড় ভয় পাই। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ কন। ফাতেমা চমকে উঠছে, সর্বনাশ, নবীর মেয়ে ফাতেমার জন্য কাঠুরের বউ জামিলা দরজা খুলবে, এখানে আবার স্বামীর হুকুম লাগবে। আপনাকে কি মনে হয়? জামিলা বললেন ফাতেমা আজকের মতো ফেরত যান, আগামীকাল এই সময় যদি আপনি আসেন, আসা মাত্রই দরজা খুলে দিব, কারণ স্বামীর কাছ থেকে আগাম হুকুম নিয়ে রাখবো। ফাতেমার আকর্ষণ বাইরে গেছে।
কারণ কি আমল করে ঘরের মধ্যে না গেলে তো বোঝা যাবে না। যে স্বামীর হুকুম ছাড়া ফাতেমার জন্য দরজা খোলে না, তার ঘরের মধ্যে ঢোকার আকর্ষণ বাড়ছে না কমছে? পরের দিন আসরের নামাজের পরে ফাতেমা চুপি চুপি যখন রওনা দেয়, এমন সময় 3.5 বছরের একটা বাচ্চা চিৎকার করে বলে, মা গতকাল বিকালবেলা আপনাকে খুঁজে পাই নাই, আজকেও চোরের মতন কোথায় যাবেন, আমি একটু আপনার সঙ্গে যাবার চাই। ফাতেমা তাকায় দেখে ওই বাচ্চার নাম হলো হোসাইন। হাসান হলে বোঝান যাইতো, কিন্তু হোসেনকে কেমনি বুঝাই? এই 3.5 বছরের বাচ্চাকে ফাতেমা নিয়ে জামিলার ঘরের দরজায় হোসেন চিল্লায় বলে, মা এই সাধারণ ভাঙ্গা বাড়ির দরজায় আপনি গতকাল আইছিলেন, আজকেও আবার আইছেন মা? এই ঘরের মধ্যে এমন কি আছে যেইটা জানার জন্য আমার মাকে আসতে হয়? এই ভাঙ্গা ঘরের মধ্যে এমন কি আছে মা? ফাতেমা হোসেনের কথার দিকে খেয়াল না করে ওই জামিলার ঘরের দরজায় গিয়ে বলে, জামিলা আজকে কি দরজা খুলবা না? জামিলা বলতেছে, 1 ঘন্টা হলে দাঁড়ায় আছি, আপনি আসা মাত্র দরজা খুলে দিব। ফাতেমা বলতেছে, তাহলে দরজা খুলে দাও। জামিলা বলতেছে, কে জানো মা মা বলে চিৎকার দিল। ওই বাচ্চাকে সঙ্গে করে নিয়ে যদি ঢুকতে চান তাহলে আজকের মতো আপনি ফেরত যান, কারণ আমার স্বামী শুধু আপনার ব্যাপারে দরজা খোলার হুকুম দিছে, আপনি সঙ্গে বাচ্চা আনবেন। এই বাচ্চা নিয়ে ঢুকতে চাইলে আমি দরজা খুলতে দেব না, তবে বাচ্চাকে বাইরে রেখে যদি আপনি একা একা ঢোকেন তাহলে দরজা খোলা যাবে। এখন বলেন বাচ্চা নিয়ে ঢুকবেন না বাচ্চাকে বাইরে রাখবেন? সঙ্গে সঙ্গে হোসেন চিল্লায়, ও মা এই মেয়েটা অত্যন্ত খারাপ মেয়ে মা, যে মেয়েটা আমি সঙ্গে থাকার কারণে তোমার জন্য দরজা খোলে না, এই মেয়েটা ভালো মেয়ে হতে পারে না। সঙ্গে সঙ্গে ফাতেমা হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, বাজান তুমি যারে খারাপ মেয়ে বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। লিল্লাহে তাকবীর। ফাতেমা বলতেছে, তুমি খারাপ, তুমি যারে খারাপ বলতেছো, তোমার নানা বলেছে ওই মেয়েটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। আপনারা বলেন তো, সন্তানের কাছে সব চাইতে সম্মানী মানুষকে? আরো জোরে। আপনারা মা যারা করছেন না তারা কি আম্মা? কতগুলা বেদব আছে, বইয়ের সামনে শাশুড়ি, আম্মা আম্মা আমি কি শোলগাছি বাজারে যাচ্ছি, আপনি ডাব খাবেন না গ্লুকোজ খাবেন আম্মা? বউ বলতেছে, আমার মাও দুটাই খায়। বলে ঠিক আছে আম্মা, আমি ডাবও আনবো গ্লুকোজ আনবো। এই বলে ব্যাগ না বাড়াছে, বার হয়ে দেখে ওর মাও, ওর গর্ভধারিণী মা দরজাত খাড়ায় আছে। ওই মায়ের সঙ্গে কথা না বলে কুত্তার মতন ঘুষ ঘুষ করে যখন দরজা পার হবার চায়, মা চিল্লে বলে, আর 3 দিন হলে তোর মুখ দেখিনি আমি, 3 দিন তোর মুখ না দেখে আমি খাবার কাটতেছি না, শান্তি পাচ্ছি না, আর তুই আমার মুখের দিকে না তাকায় কুকুরের মতন ঘুষ ঘুষ করে যাস রে বাজান। শোলগাছি বাজারে যাবি, আমার জন্য 10 টাকার একটু পান সুপারি আনবি। ছেলে চিল্লাই বলে, মা এই জন্যই তোমার মুখের দিকে তাকাই না, তুমি সবসময় খালি খাই খাই করো। শাশুড়ির জন্য ডাব কিনবে, গ্লুকোজ কিনবে, আর মায়ের জন্য 10 টাকার পান সুপারি তাকে খাই খাই করে। এরকম পাটা আছে না নাই? পাটা জোরে কন কিটা, জোরে কন কি, আরো জোরে। এরা কিন্তু বেটানের হলো পাটা। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানান হামালাতুহু। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মা গো। আপনার বলতে হোসেনের কাছে মায়ের দাম কম না বেশি? সঙ্গে সঙ্গে মার হাত ধরে বলতেছে, মা আসল জায়গায় চলো। ফাতেমা বলে, আসল জায়গা কোনটা? আসল জায়গা হলো আমার নানা। সুবহানাল্লাহ। মনে বড় আশা ছিল আমি যাব মদিনায়। আপনার বলেন তো আসল জায়গা কোনটা, মক্কা না মদিনা? জোরে কন, জোরে কন।
মক্কায় কি আছে? মক্কায় আল্লাহর কাবা ঘর আছে, কাবা ঘরের মধ্যে মূর্তি ঢোকে, কিন্তু মদিনার মানুষ না আসলে ওই কাবা ঘরের মূর্তি বার হয় না। তার মানে বোঝা গেল মক্কার কোনো দাম নাই যদি মদিনার নবী না থাকে, আর মদিনার নবী থাকলে গোটা পৃথিবীর দাম আল্লাহ বাড়ায়া দিবে। মায়ের হাত ধরে নিয়ে আসছে আল্লাহর নবীর কাছে। ফাতেমা বলতেছে, বাবা আমার কোনো দোষ নাই, বাবা আমার কোনো দোষ নাই। কোন আমলের কারণে কাঠেরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে? দরকার হলে 10 দিন যাবো। জোরে কারণ কয়দিন? প্রথম দিন গেছি স্বামীর হুকুম নাই দেখে দরজা খোলে নাই, দ্বিতীয় দিন গেছি হোসাইন সঙ্গে থাকার জন্য দরজা খোলে নাই, দরকার হলে আরো 10 দিন যাব, কিন্তু এই হোসাইন সর্বনাশ করছে। আমার হাত ধরে আপনার কাছে নিয়ে আসছে। সঙ্গে সঙ্গে হোসাইন মায়ের হাত ছাড়া দিয়ে এক দৌড়ে নানার হাত ধরে বলে, নানা ইয়ার কি করো? নানা শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, চোখে দেখলাম না। তুমি মাও বোঝো না, বাপও বোঝো না। তোমার বাপ মরছে পেটত থাকতে, আর মাও মরছে 6 বছর বয়সে। তুমি কি বোঝো? তুমি আমার মারে চিনো? সুবহানাল্লাহ। আমার মারে তুমি কাঠুরার বইয়ের দরজাত পাঠা দাও। তোমার যদি মা হইতো তুমি পাঠাবার পারতা না, কিন্তু আমার মাকে তুমি চিনো না। ও না না, কোন আমলের কারণে কাঠুরার বউ আমার মায়ের আগে জান্নাতে যাবে? যতক্ষণ না বলবে ততক্ষণ তোমার হাত আমি ছাড়ব না। জেদি একেবারে এইভাবে হাত চাপে ধরছে। নবী ডাক দেয়, আলী রে, আলী। আলী বলে, লব্বাইকে রাসূলুল্লাহ। কি হয়েছে? বলে, তোর বেটা ফেহারে আমার হাত চাপে ধরছে। আল্লাহর নবী ডাকতে বলে, আলী তোর বেটার কাছ থেকে আমার হাতটা খুলে দে। আলী বলতে তো, হোসাইন তোমার নানার হাত ছেড়ে দাও। হোসাইন বলে, বাবা আপনি জানেন আমার নানা কি অপরাধ করছে জানেন? হয়তো চমকে উঠছে। আমার নানা কি অপরাধ করছে আপনি জানেন? আমার নবী কয়নি, নবীর অপরাধ নাই, নানা তো। নানা কি অপরাধ করছে জানেন? আলী বলতে যে কি করছে? বলে, আমার মায়ের আগে নাকি কাঠুরের বউ জামিলা জান্নাতে যাবে। এই মারাত্মক কথা আমার নানা কইছে। কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা আমার মায়ের আগে জান্নাতে যাবে না বলা পর্যন্ত আমি নানার হাত ছাড়তেছি না। আলী বলতে তো, হোসাইন তোমার নানার হাত ছাইড়া দাও, আমি বলে দিব কোন আমলের কারণে তোমার মায়ের আগে কাঠুরের বউ জামিলা জান্নাতে যাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা রাগ করে কয়, কি কইলেন? কি কইলেন? আমি আপনার বউ, আর হামাক বাদ দে কাঠুরের বউ। আলী বলতেছে, ফাতেমা এটাই তো মেয়ে মানুষের সমস্যা। কোন মেয়ে মানুষের পছন্দ প্রশংসা পছন্দ করে না। ও ফাতেমা, জামিলা তোমার আগে কোন আমলের কারণে যাবে তুমি কি শুনবা? ফাতেমা বলতেছে, আমি সেই আমল করে জামিলার আগে জান্নাতে যাবার চাই। সুবহানাল্লাহ। খালি শুনবো না তো, শুনে কোনো কাম হবে? শুনে কোনো কাম হবে? আমল করার দরকার আছে না নাই? আলী বলতে যে, ফাতেমা তাহলে শোনো, একদিন দুপুর বেলায় তুমি আমাকে ঘরের মধ্যে ডাইকা চোখের পানি নিয়ে বলা শুরু করলে, আলী রে আমার হাসান হোসাইন 2 দিন হলে না খেয়ে আছে, আপনার পকেটে টাকা নাই, বাজার থেকে কিছু কিনে এনে আমার সন্তানকে দিবেন সেটাও পারবেন না। এই জন্য আমার এই ওন্নাটা আপনাকে দিয়ে দিলাম। এই ওন্না বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়া আজকের মতো হাসান হোসেনের জন্য খাবার নিয়ে আসেন। আলী বলে, ফাতেমা তোমার মনে আছে তোমার ওন্নাটা জামার পকেটের মধ্যে ঢুকাইয়া আমি বাজারে চলে গেলাম, বাজারে গিয়ে তোমার ওন্না বিক্রি করব, কিন্তু পকেট থেকে বের করার সাহস পাই না। কারণ ওন্না যখন বিক্রি করব, খরিদ্দার যদি জিজ্ঞাসা করে, আলী ভাই ওন্নাটা কার? আমি যদি বলি আমার বউ ফাতেমার, তাহলে খরিদ্দার বলবে, যখন কোনো স্বামী বউয়ের জিনিস বেচা খায় তখন ওই স্বামী হলো দুর্বল স্বামী। ধরে কোন কি স্বামী? আসাদুল্লাহিল গালিব আলী। আমি তোমার ওন্না বের করে পাচ্ছি না, পকেটের মধ্যে নিয়ে যখন বাজারে ঘুরতেছি, এমন সময় এক খরিদ্দার আমার সামনে এসে বলে, আলী ভাই আপনি মনে হয় কিছু বিক্রি করবেন। আমি আলী চমকে গেলাম। আমি কিছু বিক্রি করব সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আর খরিদ্দার বলতেছে, আপনি মনে হয় কিছু বিক্রি করবেন।
আলী বলে ফাতেমা তাকায় দেখি ওই খরিদ্দার একটা ব্যাগ আমার সামনে ফাঁক করে ধরেছে। আমি পকেট থেকে অন্য বের করে যখন ব্যাগের মধ্যে দিলাম, খরিদ্দার একটা বার অন্যার দিকে তাকালো না, অন্যটা হাত দিয়া বন্ধ করলো না, বরং ব্যাগের মুড়ে ধরে আমার হাতে 6টা দিরহাম দিয়ে খরিদ্দার কোথায় যেন চলে গেল। আলী বলে ফাতেমা ওই 6টা দিরহাম নিয়ে খাবার দোকানে। আমি বললাম দোকানদার, আমার হাসান হোসেন ক্ষুধার জ্বালায় কাঁদতেছে, এই 6টা দিরহামের যে খাবার হবে তাড়াতাড়ি খাবার দাও। দোকানদার এক টোপলা করে আমার সামনে খাবার দিয়া যখন 6টা দিরহাম চাই, আমি পকেট থেকে 6টা দিরহাম যেই মাত্র দিবার যাব, এমন সময় এক ফকির আমার সামনে এসে কান্দের বলে আলী রে, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, যদি পারো আল্লাহর হস্তে আমাকে একটু দান করো। আলী বলে ফাতেমা আমার এত রাগ হলো, আমি 6টা দিরহাম দিয়ে হাসান হোসেনের খাবার নিয়েছি, আর এমন সময় ফকির আমার সামনে সাহায্য চায়, আমি যেন ফকিরকে ধাক্কা দিব। এমন সময় আল্লাহর কোরআন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের বৈশিষ্ট্য হলো আল্লাহর জিকির তার অন্তরকে কম্পন ধরায় দিবে। আল্লাহর কোরআন বলতেছে আম্মা সাইলা ফালা তানহার, আলী রে সাইলকারীর সঙ্গে খারাপ ব্যবহার করিস না। আলী বলে ফাতেমা 6টা দিরহামের একটা দিরহাম আমি ফকিরকে দিব, আর বাকি 5টা দিরহাম নিয়ে খাবার বাড়িতে আনবো। এই মনে করে যখন ফকিরকে একটা দিরহাম দিবার চাই, এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। আলী রে, ফকিরকে একটা দিরহাম দিলে আল্লাহ তোকে 10টা দিরহাম দিবে, ফকিরকে 2টা দিরহাম দিলে আল্লাহ তোকে 20টা দিরহাম দিবে। আলী রে, ফকিরকে যদি 6টা দিরহাম দান করো, আল্লাহ তোমাকে 60 দিরহাম দিয়া দিবে। আলী বলে ফাতেমা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম দিলাম। ফকির 6টা দিরহাম নিয়ে হাসতে হাসতে যখন চলে যায়, দোকানদার বললেন আলী ভাই খাবার টোপলা কি করব? আমি বললাম 2 বস্তা খাবার প্যাকেট কর। 2 বস্তা খাবার প্যাকেট করার কথা বলে আমি আলী বাজারের মধ্যে ঘুরতেছি। আমার মনে বড় আশা, আল্লাহর কোরআন কোনদিন মিথ্যা হবে না, ধরে কন্যা সুবহানাল্লাহ, মিথ্যা হবে না বলে বিশ্বাস নিয়ে বাজারে ঘুরতেছি। হঠাৎ দেখে একটা লোক উট নিয়ে আসতেছে, আমারে দেখে বলে আলী ভাই উটটাকে কিনবেন নাকি? আমি বললাম ইমকি পকেট, 1টা টাকা আমার পকেটে নাই, তোমার থেকে উটটা কেমনে নিব? উটওয়ালা বলতে আলী ভাই 100 দিরহাম বাকিতে উটটা কিনেন, আপনি বিক্রি করে টাকাগুলো ফেরত দেবেন। আলী বলে ফাতেমা আমার জীবনে এমন ব্যবসা তো আমি কোনোদিন পাই নাই। 100 দিরহাম বাকিতে উটটা কিনে যেই মাত্র উটের বাজারে গেলাম, চারিদিক থেকে খরিদ্দার আমাকে ঘিরে ধরে বলে আলী ভাই কবে থেকে উটের ব্যবসা শুরু করলেন? উটের দাম কত নেবেন? আমি মুচকি মুচকি হেসে বললাম চাবো না, তোমরাই বলো কত দিবা। এক খরিদ্দার বলতেছে দরদাম করে কি হবে, এত সুন্দর উট 160 দিরহাম দিয়া দিলাম। আলী বলে ফাতেমা 160 দিরহাম দিয়ে উটটা বিক্রি করে 100 দিরহাম উটওয়ালাকে ফেরত দিয়ে বাকি 60টা দিরহাম নিয়ে খাবার দোকানে চলে আসলাম। দোকানদারকে বললাম খবর কি? বলে আপনার কথা মতো 2 বস্তা খাবার প্যাকেট করেছি। আলী বলতেছে দাম কত? দোকানদার বলে 60 দিরহাম দিলেই চলবে। আলী বলে ফাতেমা রে, ওই 60 দিরহামটা 2 বস্তা খাবার কামটা করে তোমার দশটাই তোমার কি মনে আছে? সঙ্গে সঙ্গে তুমি দরজা বন্ধ করে দিলে। আমি বললাম ফাতেমা দরজা খোলো। তুমি তখন রাগ করে বললে অন্য বিক্রি করে টাকা দিয়া বড় জোরে 1 টুকরা খাবার হবে, 2 বস্তা খাবার কোথায় পাইছে? যতক্ষণ না বলবেন দরজা খুলবো না। আমি বললাম বললাম ফাতেমা দরজা খোলো, আমি বলবো 2 বস্তা কোথায় পাইলাম। তুমি একই জিদ করে বললে যতক্ষণ না বলবেন 2 বস্তা কোথায় পাইছেন ততক্ষণ দরজা খুলবো না। আর রেজালু কাওয়ামুন আলান নিসা, আল্লাহর কোরআন বলে আলী রে, মেয়ে মানুষ সবসময় নিচে থাকবে, তোর বউতে দরজা খুলবে না। দরজা না খুললে তুই খামাকা এইখানে থাকিস না।
আলী বলে, ফাতেমা তুমি যখন দরজা বন্ধ করে রাখলা, আমি তখন 2 বস্তা খাবার নিয়ে আল্লাহর নবীর দরবারে, যেই মাত্র নবীর দরবারে নবী মুচকি মুচকি হেসে দৌড়ে এসে আমার কাঁধ থেকে 2 বস্তা নামায় নিল। আমি বললাম, নবী আপনি এত ভালো, আপনি আসা মাত্রই কাঁধ থেকে 2 বস্তা নামায় নিলেন, কিন্তু আপনার মেয়ে এত খারাপ, আমার জন্য ঘরের দরজা খোলে নাই। রাসূল বলে, আলী রে, ফাতেমা যদি দরজা খুলতো তাহলে তুমি কি আমার কাছে আসতা? আলী বলতেছে, না হুজুর, দরজা খুললে তো আসতাম না। রাসূল বলে, আলী, ফাতেমা দরজা বন্ধ করার কারণেই যখন আমার কাছে আইছো, তাহলে তোমার কাছে জানতে চাই, তুমি কি বলতে পারো আলী, যে খরিদ্দার তোমার কাছ থেকে অন্য কিনেছে, ওই খরিদ্দারের পরিচয় কি? আলী, যেই ফকির তোমার কাছে ভিক্ষা চেয়েছে, তুমি কি বলতে পারবা আলী সেই ফকিরের পরিচয়? যে তোমার কাছে উট বিক্রি করলো, তুমি কি জানো কোত্থেকে তোমার কাছে উট নিয়ে আসলো? আলী, যেই খরিদ্দার তোমার কাছ থেকে উটটা নিল, তুমি কি তার পরিচয় বলতে পারো? আলী কান্দের, নবী গো, আমি কিছুই জানি না, কিছুই জানি না। রাসূল বলে, আমি সব তোমাকে জানায়া দিব। লিল্লাহে তাকবীর। আল্লাহর বান্দারা, পাদ্রী 17 বছর মেয়ের কাছে বলতেছে, মা 2 জন আগুনের চুলার মধ্যে ঈমান নিয়ে গেছে। রোম সম্রাট কাইসার বলেছে, আজকের যুদ্ধে আমার বিজয় লাভ করা লাগবে। এটাও যদি ঈমান নিয়ে আগুনের চুলায় যায়, তাহলে রোম সম্রাট কাইসার পরাজিত হবে। ও মা, সেই জন্য ছেলেটাকে বন্দি করে আমি 40 দিনের সময় নিয়েছি। মা, তুই কি পারবি না ওর ঈমান নষ্ট করে দিতে? পাদ্রীর মেয়ে বলতে, 40 দিন কেন নিছো বাবা? 1 দিনের মধ্যে ঈমান শেষ। কয়দিন? যেরকম কয়দিন? পাদ্রী বলতেছে, মা, এটা সাধারণ কোনো যুবক না, এই যুবক হলো মুসলমান যুবক। মুসলমান যুবকদের ইমাম এত সহজে নষ্ট করা যায় না। যা মা। পাদ্রীর মেয়ে সাইদা গইজা ওই ঘরের মধ্যে ঢুকছে, যে ঘরের মধ্যে মুসলমান যুবক বন্দি অবস্থায়। পাদ্রীর মেয়ে ঘরের মধ্যে ঢুকে যুবককে ডাকতেছে। সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে ওলে ওলে। বাজান গো, একটা সুন্দরী মেয়ে যখন যুবকের সামনে আসবে, আপনার কি বিরক্ত হচ্ছেন? এই মন এদিক সেদিক দিচ্ছেন কেন? হ্যাঁ, কি কথা ঠিক মতো শোনা যাচ্ছে না? আমার মায়েরা, বোনেরা, ওরা খালি এখন আশ্চর্য হয়ে যাচ্ছে যে কোন খরিদ্দার আলীর কাছ থেকে ওন্না কিনলো রে? হ্যাঁ, কোন ফকির ভিক্ষা চাইলো রে? কে আবার উট বিক্রি করলো, আবার উটটা কিনলো কে? নবী আলীকে বলবে, আলী শুনবে। আপনারা যারা বসে আছেন, আপনারা শুনবেন না? কারা কারা শুনবেন? আল্লাহ একটু হাত দেখেন তো দেখি। লিল্লাহে তাকবীর। বাইজিদ বোস্তামি জায়নামাজে দাঁড়ায়া 4 রাকাত নামাজের নিয়ত করছে, মনে আসলে ভুলে গেছেন। আমি নিয়ত করছি যে আপনাকে কিছু একটু শোনাবো। এই কেবল 12টা 4 বাজতেছে, তাতে কি এই সারা রাত চলাবো কেন? আমি পাগলা হচ্ছে। আমি শোনেন, আমি একটা ওয়াজ করে আসছি, একটা ওয়াজ করে আসি নাই তো। এখানে এসে তো এখন 1.5 ঘন্টা হয়ে গেল। আমি তো কবার পারি ভাই, আল্লাহ আমিন, কিন্তু আমার তো একটা বিবেক আছে। হ্যাঁ, ওটা বাসা কে করে? ওটা বসা করো কেন? সামান্য সামান্য সময় এই কোরআনের মাহফিলে বসে থাকবার পারো না, ঠ্যাং লেগে যাচ্ছে, প্যারালাইসিস হবি রে। সামান্য সময় বসে থাকতে ঘন ঘন পেশাব করবার দাও, বউ পালা কষ্ট হবে। আজকে কোরআনের মহব্বতে পেশাব লাগার পরে ওঠেন না। পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবি। দিবার পারে কি? কথা পারে কি পারে না? এই যুবকের একজন উঠবো না বাজান। এটা আবার কি দিল? ও আচ্ছা আচ্ছা, মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, সেটা আমি জানি তো। মসজিদে টাইলস লাগবে, টাইলস, ওয়াল টাইলস লাগবে। একটা টাইলস কিনা লাগান পর্যন্ত 50 টাকা খরচ হবে। মানে কিনে ওটা লাগান, সিমেন্ট টিমেন্ট মিস্ত্রি খরচ পর্যন্ত 50 টাকা। ধরে কোন কয় টাকা? একটা মসজিদে কয়টা টাইলস লাগবে? 2000 টাইলস লাগবে। 2000। এখানে মানুষ কত আছে? একটা করে টাইলস দিলে
গোটা আল্লাহর ঘর হয়ে যাবে। জোরে কর কথা ঠিক কিনা? এখানে এমনও পাগলা আছে 1,00,000 100টা দেবে, এরকম পাগল আছে, আছে না নাই? এই যে 20টা দেবে। অমাতুন ফিকুম, আলী বিশ্বাস করেছে যে 1টা টাকা দিলে আল্লাহ বলতেছে আমি তোকে 10 দেব। 6 টাকা দিছে, কয়টা বাঁচে? 60টা পাইনি। এটা কি আমার বাপ দাদার কথা না কোরআনের কথা? আমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। এদের কমিটির মধ্যে একটু খুশখুশ করতেছে। আপনাদের মধ্যে দেখি 10টা মিনিট একজন উঠবেন না যারা দিবেন। আপনাদের মধ্যে 100টা টাইলস দেওয়ার কোন লোক আছে? 100টা টাইলস দিবেন। আল্লাহর ঘরে 100টা টাইলস দিবেন। নিজের পেশাব পায়খানার টাইলস লাগাছেন আর আল্লাহর ঘরে দেওয়ালে টাইলস দিবেন। আপনি মরে যাবেন, মসজিদ আপনাকে জান্নাতে পৌঁছায় দিবে। এরকম একজন আল্লাহর বান্দা বলে 100টা টাইলস কয় টাকা লাগবে? 5,000 টাকা। 5,000 টাকা টাইলস দিবেন, আপনার সারা জীবন দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। সুবহানাল্লাহ। এখানে 5,000 টাকার 100টা টাইলস দেওয়ার লোক আছেন? খেলে হাত তোলেন। 2,000 টাইলস লাগবে, তার মধ্যে ফেরত দিছে 20টা। আপনি কোন গ্রামের ভাই? তা আপনি কত করে দেবেন? করে দেবেন লিল্লাহি তাকবীর। শাহবুদ্দিন সাহেব 50টা টাইলস জোরে গান মারহাবা। আইও 50টা দিবে। লেখা কাগজ লেখা লাগবে না? 100টা হয়ে গেছে, আর মাত্র 1900 লাগবে। এই সাইডে কেউ নাই, উঠবেন না, একজন উঠবেন না। উঠলে তার প্যারালাইসিস। দোয়া হবে, আল্লাহ তোমার ঘরের জন্য আদায় করতেছি। এরা উঠলো কেন? আল্লাহ কয় আমার ঘরের আদায় হচ্ছে, তোরা উঠছু কেন? না, আপনি উঠে যাওয়ার নিয়ত ওঠেন না, দান করার নিয়ত ওঠেন। লিল্লাহি তাকবীর। জুয়েল রানা 50টা টাইপ জোরে গান মারহাবা। এই 10টা দেন, 5টা দেন, তাহলে হবে, অসুবিধা নেই। একটা দিলে হবে, একটা বাকি নেই। একটা দিলে 50 টাকা নগদ দেওয়া লাগবে। আপনাদের মধ্যে একটা টাইলস দেওয়ার 50 টাকা আছে? এই যুবকের নাই? আইজুল ইসলাম দোরাপুরে 20টা টাইলস জোরে গান মারহাবা। জোরে গান না মারহাবা। আপনাদের মধ্যে নগদ কেউ নাই? রাগ করে এই হুজুর বাকিটা কিনা নগদ 2টা টাইলস দিলাম 100 টাকা, এরকম লোক নাই? 100 টাকা আপনাদের কাছে নাই? আপনি নগদ দেন, এরকম আছেন? আপনার কাছে 100 টাকা আছে? দেখি লিয়ে আসেন তো দেখি। এই দেখেন দেন কে ফার্স্ট হয়, দেখেন দেখেন দেন কে ফার্স্ট হয়। রুমাল দিয়ে টাইলস হবে না, টাইলস এটি লাগবে। আগে বসে, আগে বসে, এখন সিএল লাগে যান। লিল্লাহি তাকবীর। একটা যুবক রে, একটা যুবক দেখেন, একটা যুবক 100 টাকা 2টা টাইলস বাবদ নগদে করছে দান। আল্লাহ তোমার ঘরে 2টা টাইলস লাগানোর কারণে জান্নাতের মালিক বানান। জোরে কোন আমিন। এখানে দিতে কি হচ্ছে? এখানে দিলে কি অসুবিধা কি? 50টা টাকা দিচ্ছে, দেন রুমাল দেন, ব্যাগ দেন, এই সাইড দিকতে দেন। হ্যাঁ হয়ে যাক, এই কামটা শেষ করে দেন, আমার ফ্রেশ ওয়াশ, অসুবিধা নেই। মেয়েদের মধ্যে রুমাল দেন, ব্যাগ দেন, আমার মায়েরাও দান করবে। ভাইজান ব্যাগ নিয়ে যাচ্ছে আপনাদের কাছে। আল্লাহর একজন বান্দা 200 টাকা দিছে 4টা টাইলস বাবদ। আল্লাহ কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে আসা পরে আল্লাহুম্মা আমিন। আরেকজন আল্লাহর বান্দা 100 টাকা 2টা টাইলস, আরেকজন আল্লাহর বান্দা 200 টাকা 4টা টাইলস বাবদ করছে দান। আল্লাহ দান কবুল করেন। ভাইজান কত টাকা কত হালে কত দিকে যায়? আল্লাহর ঘরে দিয়ে দেন, দিয়ে দেন। পূর্ণ সাইড মারেন না, ওয়াজ কিন্তু শেষ হয় নাই। আমি আলোচনা করবো আরো 1 ঘন্টা, সমস্যা নাই। আল্লাহর বান্দার একটু আসেন, মহব্বত করে, আল্লাহর মহব্বত করে আল্লাহর ঘর মসজিদে টাইলস দেবেন। রুমায় ব্যাগ ঢোকে না কেন? ব্যাগ ঢোকে না কেন? ভিতরে ব্যাগ যায় না কেন? আল্লাহ তোমার একজন পাগল 2000 টাকা ধরে গান মারহাবা। 2000 টাকার কয়টা হলো? হ্যাঁ 2000 টাকার অনেকগুলো টাইলস করছে দান। আল্লাহ তার দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নিয়ে আসা পরে আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। দোয়া করদম, দোয়া করদম বাদারগা এলাহি হায়াত দৌলত এলমে দারাজি। আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করেছে 10টা টাইলস। আল্লাহ দান কবুল করেন। বাপ মা যাদের কবরে গেছে, বাপ মার জন্য দেন না কেন? 10টা টাইলস দেন, 5টা টাইলস দেন, দেন আল্লাহর ঘরে দিয়ে দেন। বাবা আল্লাহর ঘরটা হলো আল্লাহর। রাসূল বলেছেন কেউ যদি আল্লাহর ঘর তৈরি করে, আল্লাহ তার জন্য খুশি হয়ে জান্নাতে একটা ঘর বানায় দেয়।
দানকারী গো পিতা মাতা। যারা উঠে যাচ্ছে আপনারা ফাঁকে ওই ফাঁকে বসে যান, যারা যাচ্ছে চলে যায়, কারণ সিটা পাতান বাতাস দিলে থাকে না। ধানের ঠিবে অনেক সিটা পাতান থাকে, বাতাস যখন শুরু হয় তখন সিটা পাতান থাকে, ওরা সব উড়ে উড়ে যায়। আদা এটা হলো একটা বাতাসের মতন, সিটা পাতান যারা আছে এরা থাকবে না। আপনারা বসেন, আপনার ডাবা বসেন, আপনারা বসেন, সবাই বসেন, যারা দাঁড়াইছেন বসেন, একটু বসেন, ও জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি মশলা না দান? এটা কি প্রশ্ন? তো এখন প্রশ্ন কেন ওয়াজের শেষে? এগুলো প্রশ্নের উত্তর হবে ওয়াজের শেষে। এখন আসেন, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 4 রাকাত নামাজের মধ্যে কাঁদতেছে আল্লাহর কাছে, আল্লাহ আমি দরজার বাহিরের যুবকদের কাছে যাই নাই, আমি হেড অফিসের মধ্যে ঢুকছি। এই মেয়েটা যদি ভালো হয়ে যায়, বাহিরের যুবকগুলো অটোমেটিক ভালো হবে। ঠিক? আপনারা কম তো, সব মেয়েরা যদি পর্দানশী হয়ে যায়, আমাদের কি একটা ছেলে খারাপ থাকবে? এ কথা কন না কেন, খারাপ থাকবে? তো বাইজিদ বুস্তামি হেড অফিসে ঢুকছে, বলতেছে আল্লাহ আমি বাইরের যুবকদের কাছে না যায় এই ঘরের মধ্যে ঢুকে মেয়েটার জন্য তোমার কাছে কান্দি। আল্লাহ মেয়েটাকে তুমি কবুল করো, মেয়েটাকে তুমি ভালো করে দাও। নামাজের মধ্যে বাইজিদ কাঁদতেছে। 4 রাকাত নামাজ শেষ করে দেখে মেয়েটা শাস্তেছে মানে কি? কবুল হচ্ছে? আপনারা কোন তো নামাজের মধ্যে বাইজিদ বুস্তামি যে কানলো রে, কবুল হচ্ছে? হয়নি রে। বাংলাদেশে আমরা এত দোয়া করি, টঙ্গীর ইস্তেমায় দোয়া করে, চরমনায়ের পীর সাহেব দোয়া করে, এত দোয়া করা হয়, তারপরে বাংলাদেশে অন্যায় বাড়তেছে না কমতেছে? কথা কয় না, বাড়তেছে। বাজান গো, রমজান মাস উঠলে পৃথিবীর সমস্ত মুসলিম কান্ট্রিতে দাম কমে যায়, আর রোজার চাঁদ উঠলে আমাদের বাংলাদেশে দাম বেড়ে যায়। ধরে কোন কথা ঠিক কিনা? তার মানে কি বোঝা গেল? এত দোয়া করা হচ্ছে, এরপরেও দোয়া কবুল হচ্ছে না। বাইজিদ বুস্তামি দেখলেন নামাজের মধ্যে দোয়া দিয়া তখন কাম হলো না। নামাজ শেষ করে বাইজিদ বুস্তামি আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন যখন বাইজিদ বুস্তামি তেলাওয়াত করে, শোনেন, মেয়েটা আস্তে করে মাথায় এরকম ঘোমটা দেয়। মেয়েটা ঘোমটা দিয়ে বাইজিদ বুস্তামির পিছনে বসে পড়েছে। বাইজিদ বুস্তামির পিছনে বসে বলতেছে, ওগো আল্লাহর ওলি, আমি আপনারে চিনি না, আপনার নাম জানি না, তবে এতক্ষণ পর্যন্ত যা দেখলাম, আপনি 240 দিরহাম দিয়ে 24 ঘন্টার বুকিং নিয়ে আমার দিকে একটা বারও তাকান নাই, বরং আমার হেদায়েতের জন্য আল্লাহর কাছে কাঁদতেছে। সুবহানাল্লাহ কন্যা খেল। একটা পাষাণ হৃদয়ের মেয়ের অন্তর গলে গেছে যে 240 দিরহাম দিয়ে 24 ঘন্টার বুকিং নিয়ে একটাবার আমার দিকে তাকালো না, আমার ভালোর জন্য দোয়া করতেছে। এখন আবার কোরআন শরীফ তেলাওয়াত করে। মেয়েটা পিছনে বসে বলতেছে, আল্লাহর ওলি গো, আমি আপনাকে চিনি না, আপনাকে জানি না, তবে এতটুকু বিশ্বাস, আপনি একজন ভালো মানুষ। আপনি ভালো মানুষ, খারাপ জায়গায় ঢুকছেন। সুবহানাল্লাহ গন্নাগে। ওগো আল্লাহর ওলি, আমার নানি হলো পতিতা, আমার মা হলো পতিতা, পতিতার ঘর থেকে আমি পতিতা হয়েছি। আমি কি এখন ভালো হওয়ার লাইন আছে, রাস্তা আছে? আমি ভালো হব এরকম কোন সুরত কি আমার সামনে আছে? বাইজিদ বুস্তামি বললেন, মা, আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে ঘৃণা করে না। সুবহানাল্লাহ কর না কেন? সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, নামাজ পড়েননি, আমি আপনি পাপী হয়েছি, তাই বলে কি আমাদের মাপ নাই? কথা কয় না, মাপ নাই? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম গাজ্জালি বলেছেন,
এই একটা আয়াত যদি কোরআনে না থাকতো আমি হার্ট ফেল করে মারা যেতাম। আমি যখনই আয়াতটা পড়ি তখন আমার বিশ্বাস হয় আমি যতই পাপ করি না কেন তার চাইতে আল্লাহর দয়া অনেক বেশি। ধরে কান সুবহানাল্লাহ। আরে এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলতেছেন? আমার রহমত থেকে তোমরা নিরাশ হও না, তোমরা যত পাপ করো, জুনুবা জামিয়া বলা হয়েছে, পাপের পাহাড় 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 পরিমাণ যদি পাপ করো আমার দয়ার কাছে তোমার পাপ কিছুই না। জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাপকে ঘৃণা করে, কিন্তু পাপীকে আল্লাহ ঘৃণা করে। বাইজিদ বোস্তামি বললেন, মা তুমি যদি তওবা করে ভালো হয়ে যাও আমার বিশ্বাস রহমানুর রহিম নামের ওসিলায় আল্লাহ তোমাকে মাফ করে দিবে। মেয়েটা বলে, তাহলে আপনি আমার তওবা পড়ান। বাইজিদ বোস্তামি মেয়েটাকে তওবা পড়ালেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া তুবু ইলাইহি। লা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা ব্যাক ডোর দিয়ে বার হয়ে গেছে। শত শত মানুষ আইছে ওই পতিতার ঘরের দরজায়। মানুষেরা খালি চিল্লাচিল্লি করতেছে, বাইজিদের সাথে বিয়া পড়া দেবো। ধরে কোন কি পড়া দেবো, এ কথা কয় না কেন? এতদিন অনেক যুবক ঢুকছে, তখন কিন্তু কেউ বিয়া পড়ানোর কথা কইছে, কিন্তু এখন তো হুজুরের উপরে মানুষের একটা আলাদা শত্রুতা আছে না নাই? ধরে কোন আছে না নাই? শত শত যুবক, শত শত মানুষ মিছিল করতেছে, ঘরের দরজা ভাঙ। আবার দু একজন বলতে 24 ঘন্টার বুকিং লিছে, ভাঙ্গার কি দরকার, সময় শেষ হলে ঘাড় ধরে বিয়ে পড়া দেব। এই নিয়তে সবাই যখন দরজায় মিছিল করতেছে, এমন সময় বাইজিদ বোস্তামি দরজা খুলেছে, ঘরের ভিতর থেকে মিশকাম্বরের সুগন্ধ বের হয়ে যায়। পতিতার ঘরে মিশকাম্বরের সুগন্ধ। কয়েকজন মানুষ ভিতরে ঢুকে দেখে আল্লাহর কোরআন, জায়নামাজ, 240 দিরহামের ব্যাগ পড়ে আছে, কিন্তু গোটা ঘরে তন্ন তন্ন করে খোঁজে, মেয়েটা নাই। সবাই জিজ্ঞাসা করে, বাইজিদ এ খারাপ মেয়েটা এখন কোন জায়গায়? বাইজিদ বোস্তামি বলেন, হেদায়েতের মালা গলায় পরে মেয়েটা জান্নাতের রাস্তায় পথ ধরেছে। হেদায়েতের মালা, হেদায়েতের মালা কোথায় পড়ছে? হেদায়েতের মালা গলায় পরে মেয়েটা জান্নাতের পথে চলে গেছে। কয়েক বছর পরে বাইজিদ বোস্তামি মোরাকাবার হালে জানতে পারে ওই মেয়েটাকে আমার আল্লাহ তাআলা ফাতেমার সঙ্গে জান্নাতে কবুল করেছে। 17 বছরের পাদ্রীর মেয়ে ঘরের মধ্যে ঢুকছে। ঘরের মধ্যে ঢুকে যুবকটাকে তার দিকে আকর্ষণ করার জন্যে বারবার মুখের সামনে দিয়া ঘরে। যুবক নিচের দিকে তাকায়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহ কোরআনে বলেছেন, রে মুমিন যুবকেরা, রাস্তায় যদি কোনো ন্যাংটা মেয়ে দেখো, বেপরদা মেয়ে দেখো, তোমরা নিচের দিকে তাকাবা, একটা বারও সেই মেয়েটার দিকে তাকাবা না। নিচের দিকে যদি তোমরা তাকাও, ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ তোমাদের চোখের নজর খুলে দিবে, তোমরা জান্নাতের হুর দেখতে পাবে। আপনারা বলেন তো, জান্নাতের হুর যদি আমরা দেখতে পাই, এলে পরিমনির খাওয়া আছে? হ্যাঁ, কতক্ষণ পরিমনির খাওয়া আছে, কিন্তু আমরা তো কানা কানা কানা। মুখের সামনে পাদ্রীর 17 বছরের মেয়েটা ঘোরাঘুরি করতেছে, আর যুবক আল্লাহর কোরআন অনুযায়ী নিচের দিকে তাকায় আছে। ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহ যুবকের চোখের নজর খুলে দিছে। যুবক 8টা জান্নাতের হুর গেলমানকে দেখতে পায়। আচ্ছা, দুনিয়া থেকে হুর গেলমান দেখতে পাইলে ওই মেয়ের দিকে তাকানোর চান্স আছে? একদিন 2 দিন ঘরে, কিন্তু মেয়েটা দিকে যুবক তাকায় না। পাদ্রী বলে, মা 40 দিন সময় নিয়েছে মা, 2 দিন চলে গেল। মেয়েটা বলতে সিমটম পাল্টাতে হবে। পরের দিন গিয়া, 2 দিন পরে মেয়েটা গিয়া
ওই যুবকের ঘরে গান শুরু করছে, গান। বন্ধু যখন বলিয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ করে হাঁটা যায়, বুকটায় আমার ফাটা যায়। এরকম মমতাদের গান আছে না নাই? এদের গান আছে না নাই? আমাদের যুবকের কয়দিন আগে একটা পাইছিল, বাদাম বাদাম, আয় হায় বাদাম বাদাম, আমার কাছে আছে কাঁচা বাদাম। এই কাঁচা বাদাম নিয়ে কতগুলা ব্যবসা মেয়ে টিকটক করলো, আর আমাদের যুবকের ওই টিকটক দেখে কি হলে আপনারা বলেন তো কয়দিন, কয়দিন? এখন কাঁচা বাদামের গান যদি কেউ শোনে আর ভালো লাগে না, মনে হয় বমি হবার চাই। তোর কোন কথা ঠিক কিনা? গানের আকর্ষণ 2-4 দিন থাকবে, মেয়েটা ঘরের মধ্যে ঢুকে গান শুরু করেছে। যেই মাত্র পাত্রের মেয়ে গান শুরু করেছে, সঙ্গে সঙ্গে মুসলমান যুবক আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করেছে। আপনারা বলেন তো ভাই, গানের পাওয়ার বেশি না কোরআনের পাওয়ার? একটা গান কয় মাস? 2-4 মাস। 10 বছর থেকে সূরা ফাতিহা পড়তে রাকাত নামাজ পড়ে, প্রতি রাকাতে সূরা ফাতিহা আছে না নাই? এখন লোকটার 60 বছর বয়স, তাহলে 10 বছর থেকে 60 বছর 50 বছর কত ওয়াক্ত নামাজ পড়েছে, কত রাকাত নামাজ পড়েছে? প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়া লাগছে। আবার কারো পাশে যখন নামাজ পড়ে, ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েছে, আজ পর্যন্ত কোন নামাজি কইছে সূরা ফাতিহা পড়তে আমার খারাপ লাগে? তার মানে কি বোঝা গেল? কোরআন যত পড়বে ততই মজা। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন কারা, এইটা বোঝানোর জন্য এই আয়াতকে নিয়ে আপনাদের সামনে আলোচনা হচ্ছে। এবার বাজান, যুবক আল্লাহর কোরআন যখন তেলাওয়াত শুরু করেছে, আপনারা বলেন তো মেয়েটার মুখের গান থাকে? গান বন্ধ করে যুবকের পিছনে 1 দিন 2 দিন 15 দিন যখনই মেয়েটা ঘরের মধ্যে আসে, তখনই যুবক আল্লাহর কোরআন তেলাওয়াত করে। এক সময় মেয়েটা পিছন থেকে বলতে, যুবক তুমি যার গান গাও সে আল্লাহর গুণগান কোরআন শুনে আমি আর খ্রিস্টান থাকতে পারি না, আমি তোমার দলে ভর্তি হবার চাই, তুমি আমারে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাদ্রী বলতেছে, মা খবর কি? পাদ্রী মেয়ে বলতেছে, বাবা খবর হচ্ছে। সুবহানাল্লাহ। খবর হচ্ছে মানে কি? মেয়েটা গোপনে মুসলমান হয়ে গেছে। 1 মাস যখন পার হয়ে গেল, তখন মেয়েটা যুবকের কাছে প্রস্তাব দিল, যুবক রে, 40 দিন পরে আমার বাবা যখন তোমাকে নিয়ে যাবে, তুমি ঈমান হারা হও নাই, তোমাকে হত্যা করবে, আমাকেও হত্যা করবে, আমার বাবা পাদ্রীকে রোম সম্রাট কাইসার হত্যা করবে। রে যুবক, চলো আমরা এখান থেকে পালায়া যাই। যুবক চিল্লায়ে বলে, রে মেয়ে, 2 জন ভাই আমার জান্নাতে ঘুরতেছে, এখান থেকে পালাবো না, বরং ঈমান নিয়ে আগুনের চুলার মধ্য দিয়া জান্নাতে যাব। মেয়েটা বলে, যুবক তোমার 2টা ভাই জান্নাতে গেছে, এটা কে জানে? বলে, আমি নিজের চোখে দেখছি। বলে, এই খবর দুনিয়ার মানুষকে জানাতে গেলে তুমি যদি আগুনের চুলার মধ্যে পড়ে যাও, তাহলে দুনিয়ার কোনো মানুষ জানতে পারবে না। এই জন্য আমরা 2 জন এই রোম দেশ থেকে হিজরত করব। জোরে কোন সুবহানাল্লাহ। যেই বলছে হিজরত করব, তখন ওই যুবক একটা ঘোড়া নিয়ে একটা ঘোড়ায় চড়ে যখন রোম থেকে চলে যাচ্ছে, এমন সময় ওই 2 জন যুবক, যে 2টা যুবক ভাইকে আগুনের চুলার মধ্যে হত্যা করা হয়েছে, ওরা 2 ভাই মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বু ইয়ারজিলাদ দুনিয়া ফায়ুক্তালা শারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি। রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। জোরে কোন সুবহানাল্লাহ। ওই 2টা ভাই ডাকতেছে আব্দুল্লাহ, যাকে পাদ্রী ঘরে বন্ধ করছে ওর নাম হলো আব্দুল্লাহ। জোরে করার নাম কি? আব্দুল্লাহ। আব্দুল্লাহ চমকে উঠছে, পরিচিত কণ্ঠ। পিছন থেকে তাকায় দেখে সাদা সফেদ ঘোড়ার পিঠে চড়ে ওই 2টা ভাই আসতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলতেছে,
তোমরা দুই ভাই আগুনের চুলার মধ্যে মরে গেলে, তোমরা দুই ভাই আগুনের চুলার মধ্যে হত্যা করা হলো। দুই ভাই বলতেছে আল্লাহ রাস্তায় যারা জীবন যায়, আল্লাহ বলেছেন তারা কোনোদিন মৃত্যুবরণ করে না। আমরা দুই ভাই জান্নাত থেকে আইছি তোমাদেরকে হালাল করে দিতে, তোমাদেরকে বিবাহ পড়ায়া দিতে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা আলী বলতেছেন ফাতিমা, আল্লাহর নবী বললেন আলী রে, যেই ফকির যেই খরিদ্দার তোমার কাছ থেকে অন্না কিনেছে তুমি কি তার চিনো? ওই খরিদ্দার দুনিয়ার কোনো খরিদ্দার নয়, ফাতেমার অন্না কিনেছে স্বয়ং আল্লাহ। জোরে কারণ সুবহানাল্লাহ। কে কিনছে দেখছেন? একজন পর্দানিশী মেয়ের অন্না দুনিয়ার কোনো মানুষ লড়াই ছাড়া কিনবে? এটা আল্লাহ পছন্দ করতে পারেনি। এই জন্য জান্নাতের ফেরেশতাকে বলেছে যা মানুষ হয়ে ফাতেমার অন্নাটা 6 দিরহাম নিয়ে আয়। নবী বলেন আলী, ওই ফেরেশতা মানুষ হইয়া 6টা দিরহাম দিয়ে ফাতেমার অন্না নিয়ে জান্নাতে রাইখা দিছে। সুবহানাল্লাহ। কম তুমি যখন হাসান হোসেন জন্য খাবার নিচ্ছ, এমন সময় আল্লাহ ডাক দেয় বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এ ফেরেশতা, আমি আলীকে পরীক্ষা করব, আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আমার কোরআনকে বেশি ভালোবাসে। যারে ফেরেশতা যা ফকির হয়ে আলীর কাছ থেকে 6টা দিরহাম নিয়ে আয়। ফেরেশতা বলে আল্লাহ, হাসান হোসেন না খেয়ে আছে, মায়ের অন্না বিক্রি করে খাবার নিচ্ছে, এমন সময় ফকির হয়ে যাওয়া কি ঠিক হবে? আল্লাহ বলে ফেরেশতা জানিস না, আমার আলীরে সন্তানের জন্য নয়, দুনিয়ার জন্য নয়, আমার আল্লাহর জন্য সব কিছু করতে পারে। নবী বলেন আলী, ওই ফেরেশতাকে ফকির বানায়া আল্লাহ তোমার কাছে পাঠায় দিল। তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যখন দিয়ে দিলে, তখন আল্লাহর দায়িত্ব হলো তোমাকে 60 দিরহাম দিবে। কিভাবে দিবে? ওই ফেরেশতাকে মানুষ বানায়া যেই উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, ওই উটটা তোমার কাছে বিক্রি করলো বাকিতে, তুমি 100 দিরহাম বাকিতে উটটা নিয়ে যখন উটের বাজারে, ওই ফেরেশতাকে আল্লাহ 160 দিরহাম দিয়ে তোমার কাছে পাঠায় দিল। তুমি 160 দিরহাম দিয়ে উটটা বিক্রি করেছো, বাকি 60টা দিরহাম 6 দিরহামের কারণে আল্লাহ তোমারে দিয়ে দিছে। ফাতেমা বলতেছে এই দানের ওয়াজ করে আমার আগে জামিলা কেমনে জান্নাতে যাবে সেটা কোন? আমি এতক্ষণ বসে আছি এলো শোনার জন্য। কোন আমলের কারণে কাঠুরের বউ জামিলা আমার আগে জান্নাতে যাবে এইটা বলতে হবে। আলী বলে ফাতেমা, তুমি খাতুনে জান্নাত হওয়ার কারণে আল্লাহ তোমাকে হেঁটে হেঁটে জান্নাতে নিয়ে যাবে না, স্বয়ং নবীও হেঁটে হেঁটে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আমি আলী হেঁটে হেঁটে জান্নাতে যাব, আবু বকর, ওমর, ওসমান হেঁটে হেঁটে জান্নাতে যাবে, কিন্তু নারীদের নেত্রী হওয়ার কারণে আল্লাহ তোমাকে উটের পিঠে করে জান্নাতে নিয়ে যাবে। আলী বলে ফাতেমা, তোমার উটটা ওই তো জান্নাত, কিন্তু এখানে থামে যাবে। ফেরেশতা কয় আল্লাহ, যে উটের পিঠে চড়ে ফাতেমা জান্নাতে যাবে, সে উটটা যে থাইমা গেল, উটটাকে কি করব? আল্লাহ কয় টাইনে টাইনে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। উটটা যদি না যায় কি করা লাগবে? টাইনে টাইনে, বোঝেন না? টানে টানে। ফেরেশতা কয় আল্লাহ, কি ধরে টানবো? উটের তো টানার কিছুই নেই। আল্লাহ কয় ফেরেশতা রে, আমার ফাতেমার ওন্না জান্নাতের ভিতরে, এই ওন্নাটা উটের গলায় বাঁধা দে। আলী বলে ফাতেমা, তোমার ওন্নাটা এনে উটের গলায় বেঁধে দেওয়া হবে, ওন্নার একটা অংশ উটের তলে এরকম ঝুলতে থাকবে। ফেরেশতা কয় আল্লাহ, এখন ফাতেমার উটটা কে টেনে জান্নাতে নিয়ে যাবে? আলী বলে ফাতেমা, ওই সময় আল্লাহ বলবেন জামিলা রে, কাঠুরার ও জামিলা, তুমি কোথায়? তুমি অন্যার নিচের অংশ টেনে টেনে ফাতেমাকে জান্নাতে নিয়ে যাও, কারণ তোমার স্বামী সব সময় দোয়া করেছে আল্লাহ, যেই জামিলা ফাতেমার জন্য দরজা খোলে না আমার হুকুম ছাড়া, আমার সেই জামিলাকে তুমি সবার আগে জান্নাত দিও। আমি গরিব কাঠুরিয়া,
আমার বউরে কিছু দিবার পারি নাই। তারপরেও যে বউটা স্বামীকে এত ভক্তি করে, স্বামীর হুকুম ছাড়া কিছুই করে না, আল্লাহ আমি একজন কাঠুরিয়া গরিব মানুষ দোয়া করি, দুনিয়াতে বউরে কিছুই দিবার না পারলে কি হবে? আমার জামিলাকে তুমি সবার আগে জান্নাত দিও। আলী বলে, ফাতেমা কাঠুরের দোয়া আল্লাহ কবুল করার কারণে জামিলাকে বলবে টেনে নিয়ে যা। জামিলা অন্যার অংশ ধরে যখন টানবে, তখন তুমি মনে করবা আমি জান্নাতের সর্দারিনী উটের পিঠে চড়ে জান্নাতে যাচ্ছি। কিন্তু আল্লাহর কুদরত হলো উটের পিঠ থেকে তোমার পা জান্নাতে পড়ার আগে ওই কাঠুরার বিবি জামিলার পা জান্নাতে চলে যাবে। ফাতেমা মুস্কি মুস্কি হাসে আর বলে, আল্লাহ যে মেয়েরা পর্দার মধ্যে থাকবে আর যে মেয়েরা স্বামীর কথা মতো চলবে, এই সকল মেয়েদেরকে ফাতেমা জামিলার সাথে জান্নাত দিও। আপনারা বলেন তো, আমার মা বোনদের জন্য কোনো ওয়াজ বাকি আছে? কথা কোনটা বাকি আছে? মাশাআল্লাহ, মায়েরা রে, আজ থেকে স্বামীর কথা মতো চলবেন, স্বামীরে খুশি করবেন, আর ফাতেমার মতন পর্দা করবেন ইনশাআল্লাহ। সমস্যা আছে? আর আপনারা একটু বলবেন চার জলসা দান দেখো না, এটা বলার পরে যদি না শোনে তাহলে বোঝা গেল স্বামীর কথা এরা মানলো না। আজ থেকে কারা কারা বলবেন বউকে স্টার জলসা জি বাংলা দেখো না, এ কথা কারা কারা বলবেন? তোলেন না কেন, কি হলো, তোলা যাবে না? আচ্ছা হাত না, ও যে মাঝখান থেকে কয়টা তোলেনি, মনে হয় এরা বিয়ে করেনি। আচ্ছা ঠিক আছে, শোনেন ভাই শোনেন, মান তাসাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতকে যে অনুসরণ করবে ওই জাতের সাথে আর হাসর হবে। আমরা কি চাই যে আমার বউগুলা হিন্দুদের সাথে জাহান্নামে যাক? আমরা কি চাই? চাই। ওরা যখন যাবি আমার করে ছাড়বি, আমার করে ছাড়বে না, তাই নিয়ে নিয়ে চলে যাবি যে আল্লাহ আমি তো জীবনে ডিশের লাইনও লইনি, আমি টিভিও কিনবার করি না, আমার স্বামী কিনছে, আমি কি করবো? আল্লাহ সময় যায় না, বসে বসে দেখি। তো যাই হোক, আল্লাহ পাক আজকে আমাদের ওয়াজ মোতাবেক আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এলা কি বাকি? এ দান না প্রশ্ন? ও দান, আচ্ছা ঠিক আছে। 10টা টাইলস দান করছে ফাতেমা, একজন মা সন্তানের দোয়া চেয়ে 100 টাকা দান করলো নগদ। আর একজন রফিকুল ইসলাম 500 টাকা, আর একজন 10টা টাইলস সিমেন্ট 1 বস্তা বাকি। তারপরে জাহাঙ্গীর আলম মিস্ত্রি 1000 টাকা বাকি দান করেছে। এই এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে, করোনার কারণে মাহফিল গত বছর মাহফিল হওয়ার রাতে নিষেধ হয়ে গেছে, ধরে কোন ঠিক? আর এবার দোয়া হবে, আর দোয়া ছাড়া সব কি হারে দৌড়াই রে ভাই, এটা দিয়ে না থাকে, বলা লাগবে না। আল্লাহুম্মা আমিন। এই বসেন, সবাই বসেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মাবুদ, সেই মাগরিবের নামাজের পর থেকে এখন 12:30 পার হয়ে গেছে। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যত আলোচনা হয়েছে এর মধ্যে ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখিনী মা যাদের কবরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে গেছি আল্লাহ
মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। মাবুদ, রাম রায়পুর যুবকেরা বাবাজিরা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে পরপর 2 বার মাহফিল করলো। গত বছর মাহফিল হয় নাই, তারপরেও তো অনেক টাকা খরচ করেছে। আল্লাহ এবছর মাহফিল হলো, আল্লাহ তোমার মসজিদকে উপলক্ষ করে আল্লাহ গোটা গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। আল্লাহ মসজিদকে কবুল করো। আল্লাহ তোমার ঘর মসজিদকে মহব্বত করে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসেবে কবুল করো। আল্লাহ মসজিদ কমিটির সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, কেশিয়ার সদস্য, ইমাম, মুয়াজ্জিন, মুসল্লি আল্লাহ সকলকেই তুমি জান্নাতে কবুল করো। আল্লাহ আল্লাহ এই গ্রামের যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজ, খালি মসজিদ সুন্দর করলে হবে না বাবা, যুবকদের জন্য আমরা দোয়া করি এরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করার তৌফিক দেয়। আল্লাহ আমার মা বোনদেরকে পর্দানিশি কবুল করো। আল্লাহ আজকে মা বোনদের জন্য আমি অনেক ওয়াজ করেছি। আল্লাহ আমার মা বোনদের বুঝ মোতাবেক আমল করে মা ফাতেমার চরিত্র দান করো। আল্লাহ আমি সহ আমরা যারা অসুস্থ অবস্থায় হাত তুলেছি আল্লাহ আমাদেরকে সুস্থ করে দাও। আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। আল্লাহ যার 2 কানা পছন্দ করো সেই 2 হাতের ওসিলায় গোটা মাহফিল কবুল করো। মাবুদ পরিশেষে তোমার দরবার করি প্রতি বছর এই গ্রামের বাবাজিরা যুবকেরা মুরব্বীরা মিলে জান্নাতের বাগান যেন একটা বারের জন্য লাগাবার পারে এমন ইমানি শক্তি আল্লাহ তুমি এদের দান করে দাও। আল্লাহ আল্লাহ ফিরাই দিও না। আল্লাহ দুনিয়ার দরজায় ফকির হাত বাড়ালে ভিক্ষা না পেলে আরেকটা দরজায় যায়, কিন্তু তোমার দরজা ছাড়া আমাদের কোনো দরজা নাই। আল্লাহ আমাদের সকলকে মাফ করো। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার কালে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।